সুপ্রভাত, কেমন আছো তোমরা? ভালো তো? আজ আমার নিয়ম সেবার 11তম দিন। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি বাড়িতে ড্রাগন ফল কিভাবে ফলালাম। জানো তো, গাছ লাগানো আমার একটা শখ বলতে পারো। আমি কিছু গাছ অনলাইনে বনগা একটা নার্সারি থেকে আনিয়েছিলাম। অনেকগুলো গাছ নিয়েছিলাম বলে ওই নার্সারির মালিক এই ড্রাগন গাছটা আমাকে উপহার দিয়েছিল। জানো, প্রথমে দেখে আমার মন ভরে নাই। ভাবলাম এত টাকার গাছ নিলাম আর এই একটা কাঁটাওয়ালা গাছ দিয়ে দিল। ছেলে দেখে বলল, মা এটা ড্রাগন ফল গাছ, এটা কি আর টবের মধ্যে হবে? তুমি এটাকে ফেলে দাও। আমি বললাম যে ঠিক আছে, মালির সাথে আগে কথা বলি, তারপরে না হয় ফেলে দেব। মালি দেখে বলল যে না হওয়ার চান্সটাই বেশি, তবু ট্রাই করে দেখতে পারেন। গাছটা আস্তে আস্তে বড় হতে থাকলো। 1 থেকে 1.5 বছর গাছটার পরিচর্যা করতে হয়েছে। এই 1 থেকে 1.5 বছর গাছটাকে আমি যে খাবারগুলো দিয়েছি সেগুলো শিংকুচি, হাড়কুচি, নিম খোল, সর্ষের খোল আর কেঁচো সার একসাথে মিশিয়ে 15 দিন অন্তর অন্তর গাছের গোড়ায় দিতাম। জানো তো, যেদিন গাছটাতে ফল ধরলো সেদিন যে আমার কি আনন্দ লেগেছে তা বলার নয়। ছেলে বলল যে মা, তুমি তো অসাধ্য সাধন করেছো। আমি ভাবতেও পারি নাই যে বাড়ির টবে তুমি ড্রাগন ফল ফলাতে পারবে। খেতে যে কি মিষ্টি, তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বোঝাতে পারতাম যে খেতে কি ভালো। আজ আমি গোবিন্দের জন্য উচ্ছে দিয়ে শুক্তো ডাল, শিউলি পাতার বড়া আর কুমড়ো ভাজা করে দিলাম। তোমরা কি শিউলি পাতার বড়া ভাজা খেয়েছো? যদি না খেয়ে থেকে তাহলে তোমরা ভেজে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। আমাকে জানাবে কিন্তু। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই গল্প থেকে বিদায় নিচ্ছি, কিন্তু মনে রেখো, গল্পের কিন্তু শেষ নেই।